আসসালামুয়ালাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্না বান্নার পক্ষ থেকে। বরাবরের মতো আজকেও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি শিম, আলু, বেগুন দিয়ে মাছের ঝোল। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এতে করে পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজে। এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে রেসিপিটি করার জন্য আমি নিয়েছি বেগুন দুটো, নিয়েছি সিম, অল্প পরিমাণে নিয়েছি আলুগুলোকে আমি চিলি নেইনি, আপনারা চাইলে চিলিও নিতে পারেন। আর আমি বেগুনগুলোকে এবং সিমগুলোকে পছন্দ মতো কেটে নিয়েছি। আমি সবগুলো উপকরণ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি, ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। এখন আমি একটু হলুদ এবং একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি মাছগুলোকে। এখন আমি ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে একে একে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। সবগুলো মাছের পিস দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু ভেজে নেব হালকা কালার করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। আর আপনারা যদি ভাজা খেতে পছন্দ না করেন তাহলে মাছটা কষিয়েও তরকারিটা রান্না করতে পারবেন। এ পর্যায়ে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব হালকা কালার চলে আসা পর্যন্ত। এখন পর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম রসুন বাটা। আপনারা যদি আদা বাটা বা জিরা বাটা পছন্দ করেন তাহলে অ্যাড করে দিবেন। কাঁচা রসুনের গন্ধটা চলে গেলে এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর মরিচটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকম অ্যাড করে দিবেন। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি তাই একটু কম দিয়েছি। এখন মশলাটা কষানোর জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি। এখন একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মশলার উপর তেলটা বেশি উঠেছে। এরপর যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি সিম, আলু, বেগুন। এখন আমি মশলার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর 1 মিনিটের মতো এই মশলার সাথে আমি কষিয়ে নেব সবগুলো সবজি। এখন আমি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন একটু মাছগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানি অ্যাড করেছি, আপনার চাইলে ঠান্ডা পানিও অ্যাড করে দিতে পারেন। আর আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন ওরকম পানি অ্যাড করে দিবেন। এখন আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন যদি ধনিয়া পাতা খেতে পছন্দ করেন। আর এখানে লবণটা চেক করে নেবেন। এখন আমি নামিয়ে আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছিল। এভাবে পাঁচমিশালি সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে খুবই অসাধারণ হয়। আপনারা যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর আছেন তারা এই রান্নাটি দেখে খুব সহজেই রান্না করে নিতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছিল।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে একটি লাইক করে আমাদের পাশেই থাকবেন।